রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। এখন আমি তোমাদের অনুশীলনী 2.1 এর 10 নম্বর প্রশ্নের সমাধান করব পিতা ও পুত্রের বয়স নিয়ে। এটা অনুপাত ভিত্তিক গণিত। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, খুব সহজ একটা গণিত এবং এটা পরীক্ষা আসার মতো। যারা আমার চ্যানেলটি নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে এবং অন্যান্য বন্ধুদেরকে তুমি দেখার জন্য শেয়ার করে দিবে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? আমরা পুত্রের বয়সটা ধরে নিব। ধরি পুত্রের বয়স সমান ক বছর। শর্ত মতে কি দাঁড়াবে? শর্ত মতে এই 14:3 সমান হলো 56:56 ক, পিতার বয়স আর পুত্রের বয়স। বা এই 14 উপরে আর নিচে আসবে 3 সমান এই 56 উপরে নিচে আসবে ক। এখানে আমরা আর গুণন করে দেব। 14 ক সমান এই 56 গুণ 3, বা এই ক ঠিক থাকলো 56 গুণ 3, নিচে আসবে 14। 14 56-এর ভিতরে যাবে 4 দিয়ে, 4 14 56। অতএব এই ক সমান আসবে হলো 3 4 12। এই 12 বছর। অতএব পুত্রের বয়স 12 বছর। 12 বছর, এটাই হলো উত্তর। এখন আমরা দেখব 11 নম্বর। এখানে আছে দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আমরা আগেরটার মতোই করে ফেলবো। সমাধান: অনুপাতের যোগফল সমান কত হবে? 10 + 11 সমান হলো 21। অতএব প্রথম সংখ্যাটি হবে ওই 10/21। 10/21 গুণ হলো এই সংখ্যাটি, মূল সংখ্যাটি। এখন 21 এই 63 ভিতরে যাবে হলো 3 21 63 তিনবার, মানে এই শূন্য উঠে দিলে 30 হয়ে গেল। এখন এই 30-এর সাথে 10 গুণ করলে হবে 300। অতএব দ্বিতীয় সংখ্যাটি 11/21 গুণ এই 630। এটা কাটাকাটি করলে হবে 30 সমান 3 11 33, তার মানে হলো 330। 630 ছিল তো, 300 330 মিলে 630। অতএব উত্তর 300 ও 330। ব্যাস, এটা ছিল আমাদের 11 নম্বর। এখন আমরা দেখব 12 নম্বর। এখানে আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? আমরা প্রথমটির মূল্য ধরে নেই। ধরি প্রথমটির মূল্য সমান ক টাকা। অতএব শর্ত মতে কি দাঁড়াবে? প্রথম বই ইস্টু দ্বিতীয় বই সমান হলো 5:7, বা এই প্রথম বইয়ের মূল্য দেওয়া নাই। প্রথম বইয়ের মূল্য ক টাকা ইস্টু দ্বিতীয় বইয়ের মূল্য হলো 84 টাকা সমান হলো 5:7, বা এই ক উপরে নিচে আসলো 84 সমান 5/7, বা আমরা আর গুণন করে দেব। 7 ক সমান এই 5 গুণ 84, বা এই ক ঠিক থাকলো 5 গুণ 84 ভাগ হলো 7। 7 12 84, 84 ভিতরে 7 12 বার যায়, তার মানে 5-এর সাথে 12 গুণ করে দিলে অতএব
ক হলো 5 × 60, দ্বিতীয়টির মূল্য হলো 60 টাকা, সরি প্রথমটির মূল্য 60 টাকা আর দ্বিতীয়টির মূল্য হলো 84 টাকা। অতএব এটা হলো উত্তর আমাদের। এখন আমি দেখাবো তোমাদেরকে 13 নম্বর। 13 নম্বরে আছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তো এখানে আমরা 13 নম্বরে দেওয়া আছে অনুপাত সোনা ও খাদ, এটা সোনা ইস্টু খাদ সমান হলো 3:1। তাহলে কতটুকুন সোনা আছে আর কতটুকুন খাদ আছে সেটাই। আর মোট ওজন 20 গ্রাম। এখন এই 20 গ্রামের মধ্যে কতটুকুন সোনা আর কতটুকুন খাদ সেটা বের করবো। আমরা লিখবো অনুপাতের যোগফল 3 + 1 = 4। অতএব সোনা আছে, সোনার অনুপাত হলো 3, তার মানে 3 উপরে নিচে যাবে 4 গুণ হলো এই 20 সমান কত হয়? 4 × 5 = 20, 3 × 5 = 15 গ্রাম। 15 গ্রাম হলো আছে সোনা। অতএব খাদ আছে 1/4 গুণ হলো 20, যেহেতু খাদের অনুপাত 1, 4 × 5 = 20, 5 × 5 গ্রাম। অতএব উত্তর সোনা 15 গ্রাম, খাদ 1 গ্রাম। এটা হলো আমাদের উত্তর। 13 নম্বর হয়ে গেল। এখন আমরা দেখব 14 নম্বর। দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? 14 নম্বর। এই জায়গা ধরি দ্বিতীয় বন্ধুর অনুপাত স্কুলের দূরত্ব ধরি স্কুলের দূরত্ব সমান ক কিলোমিটার। শর্ত মতে হবে হলো 5:ক সমান হলো 2:3, বা এই 5ক 5/ক সমান হলো 2/3, বা 2ক সমান হলো 15। ঠিক আছে। বা cos সমান এই 15 ভাগ হলো 2। তাহলে এখানে আসতেছে কত? 7 × 14/1, তার মানে হলো 7.5 কিলোমিটার। অতএব উত্তর 7 × 1/2 কিলোমিটার।